ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে এই সুন্দর ব্যাগটা করে দেখাবো। আর এই ব্যাগটা প্রথমে তোমাদের দেখিয়ে নিই। প্রথমে উপরে দেখো একটা বাইরের দিকে একটা পকেট আছে যেটা অনেকটাই বড়। আর এই যে দেখো ভেতরের যে ব্যাগটা খুলে নিলাম, ভেতরেও আমি একটা দেখো অনেকটা জায়গা আছে আর ভেতরেও একটা ছোট্ট পকেট তৈরি করেছি। তো এইরকমভাবে আমি এই ব্যাগটা রেডি করেছি। তো কিভাবে আমি করলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করছি। তো প্রথমে দেখো আমি একটা ব্লাউজের একটা 15 বাই 11 ইঞ্চির একটা দুটো টুকরো কাপড় নিয়েছি। এটা ব্লাউজের বেঁচে যাওয়া কাপড়। তো তারপরে দেখো লাইলিন লাগবে আমার নিচের জন্য, আর ভেতরের জন্য আমার এরকম যে জামাতে থাকা যে ফোম বা স্পঞ্জের মতো যে জিনিস ফোমগুলো থাকে সেগুলো নিয়েছি। আর এই পিন দিয়ে এই তিনটাকে অ্যাটাচ করে নিব। তো পিন দিয়ে অ্যাটাচ করে নিলে সেলাই করতে সুবিধা হবে। তো তারপরে আমি এটাকে কেটে নিয়েছি। লাইলিনের জন্য আমি ব্লাউজের যে লাইলিন থাকে সেটাই ব্যবহার করেছি। আর ভেতরে দেখলে স্পঞ্জের যে ফোমগুলো পাওয়া যায় সেটা। তো এই যে কুইল্ট করব সেজন্য আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয়, সোজা হয়। তো যখন তোমরা সেলাই করবে তখন কিন্তু যেহেতু আমার এখানে হাত মেশিন, তো দুটোকে একসঙ্গে সেলাই করব। একটা হয়ে গেলে আর একটা করব, তাহলে আমার আলাদা মানে বেশি সময় লাগবে না। তো আমার কুইল্ট করা হয়ে গেল। তো এতে তিনটে কাপড় একসঙ্গে যোগ হয়ে গেছে। তো এরপরে আমি যে উপরের যে পকেটটা তোমাদের দেখিয়েছিলাম সেই পকেটটা কিভাবে করছি সেটা একবার দেখো। আমি দেখো ব্যাগের উপর থেকে মানে যে কাপড়টা নিয়েছি তার উপর 4 ইঞ্চি মানে 4 আঙ্গুল মতো ছেড়ে নিলাম। তারপর স্কেল দিয়ে এটা সোজা করে দাগ দিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী আমি এটাকে কেটেও নিব। এখানে আমি একটা চেন অ্যাটাচ করব। তো চেন লাগানো তোমাদের তো অনেকবারই দেখিয়েছি, ব্যাগ অনেকবারই তৈরি করেছি। তো এখানে শুধুমাত্র তোমাদের বলছি যে কিভাবে, মানে জাস্ট একটু সাধারণভাবেই বলে দিচ্ছি। যদি অসুবিধা হয় তো তোমরা অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো, বা চেন লাগানোর ভিডিও আমি তোমাদের দিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো আমার চ্যানেলে যেয়ে তোমরা দেখে নিতে পারো। তো দেখলে যে আমি কিভাবে এটা লাগিয়ে নিলাম। তো দেখো আমি পকেটের জন্য যে বাইরের যে পকেটের জন্য চেনটা লাগিয়ে নিয়েছি, আর মেন যে ব্যাগের চেনটা সেটাও লাগিয়ে নিয়েছি মাঝখানে। তো দেখো এই যে পকেটটা বানালাম তার জন্য আমি এখানে একটা লাইলিন লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা পকেট হবে তো ভেতরের দিকে আমি একটা এরকম লাইনিং লাগিয়ে নিয়েছি। চেনের একটু উপরে এটা সেলাই করে দিতে হবে, তাহলে এটা সুন্দর পকেট হয়ে যাবে। এরপরে দেখো ভেতরে যে একটা ছোট্ট পকেট আছে সেটা আমি রেডি করব। আর সব সময় আমি এগুলো সেলাই করার সময় পিন খুব ব্যবহার করি, নাহলে কাপড় সরে যেতে পারে। তো এই যে জিন্সের কাপড়টা নিয়েছি যাতে আমি একটা ছোট্ট পকেট তৈরি করতে পারি ভেতরের জন্য। আর এই যে দেখো এই ছোট্ট চেনটাও আমার বাড়িতে ছিল। আমি যে কালো রঙের যে চেনটা ব্যবহার করেছি সেটা কিন্তু দোকান থেকে কিনেছি। দোকানে খুব সহজেই তোমরা এই ধরনের চেন পেয়ে যাবে। তো এই পকেটটাকে আমি এভাবে রেডি করে নিলাম। যেহেতু একটু বড় ছিল একটু ছোট করে নিচ্ছি, যেহেতু উপরে হ্যান্ডেল লাগানোর জন্য একটু ছাড়তে হবে, আর নিচের দিকটাও একটু মাঝামাঝি জায়গায় এই পকেটটা আমি লাগাবো। তো সেইভাবে খেয়াল করে তোমরা এটাকে লাগাবে। তো খুব বেশি উপরে ওঠাবে না আর খুব নিচের দিকেও নামাবে না। তো পিন দিয়ে এটাকে লাগিয়ে নিয়ে আমি এরকমভাবে চারিদিকে মুড়ে নিয়েছি। এখানে চেনের জায়গাতে একটু সেলাই করতে অসুবিধা হয়েছিল বলে আমি এখানে একটু হাতে সেলাই করে নিব। তো আমার এখানে রেডি হয়ে গেল। এরপর দেখো এই হ্যান্ডেলগুলো, যেটা আমার অন্য একটা ব্যাগের হ্যান্ডেল, সেই ব্যাগটার যেহেতু এতটাই বড় এই হ্যান্ডেলটা ছিঁড়ে গেছিলো, তো আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এই ব্যাগটার সঙ্গে আমি এই হ্যান্ডেলটাই ব্যবহার করব। আলাদা করে আমি এখানে কাপড়ের তৈরি করব না, এই হ্যান্ডেলটাই এখানে লাগিয়ে নিব। তো মাপ দিয়ে নিচ্ছি, যেহেতু মাপটা যদি ঠিক না থাকে তাহলে হ্যান্ডেলটা যদি
দুই দিকে সমান না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো আমি 4 ইঞ্চি করে ছেড়ে নিয়ে, মানে দুই দিক থেকে 4 ইঞ্চি ছেড়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, তাহলে দেখবে ভেতরটা সমান হবে। তো এটা আমি এভাবে লাগিয়ে নেওয়ার জন্য একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে একটা লেস নিয়েছি, এটা কিন্তু আমার শাড়ির পাড় ছিল। তো তোমরা এখানে চওড়া পাড় বা লেস ব্যবহার করতে পারো, খুব বেশি চওড়া না, মানে 1.5 ইঞ্চি হতে পারে, যাতে এই যে আমি যে হ্যান্ডেলটা যেহেতু শক্ত আছে তো সেটাকে মানে একটু মজবুত করে লাগানোর জন্য এটা ব্যবহার করেছি। শুধু সেলাই করে লাগানো, মানে লাগালে এটা খুলে যাওয়ার ভয় থাকতে পারে, তো সেজন্য আমি এখানে একটা লেস ব্যবহার করেছি, মানে পাড় ব্যবহার করেছি, যাতে এটা সুন্দরভাবে মজবুত করে সেলাই করতে পারি, মানে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। আর এখানে পাড় ব্যবহার করলে একটা অন্যরকম ডিজাইনও হয়ে যায় ব্যাগের। তো আমি এখানে একই কালারের করেছি। তো দেখো, যেহেতু পাড়টাও নেভি ব্লু কালারের ছিল তো ম্যাচ হয়ে গেছে। আর আমার এই হ্যান্ডেলটাও মানে আমি লাগিয়ে নিয়েছি। হ্যান্ডেলের জায়গাতে একটু ডবল সেলাই করে নিবে যাতে শক্ত হয়। তো এই তো আমি এটাকে উল্টে দিলাম, তারপরে আমি এটাকে চারিদিকে সেলাই করে নেব। খুব সোজা চারিদিকে এরকমভাবে সেলাই করে দিব। একবার সেলাই করলেই হবে, যেহেতু আমি এই যে দেখো সুতোগুলো বেরিয়ে আছে, তো আমি এখানে একটা লাইলিনের কাপড় পাইপিনের মতো করে লাগিয়ে নিব। তো দেখো এই লাইলিনের কাপড়টাকে আমি কিভাবে লাগাচ্ছি। এই যে উপর থেকে এই দিকটা তো মানে সুতো বের হওয়া নাই, তো আমি এটাকে ধরে নিলাম, দেখো উপরে চেনটাকে পুরো ঢেকে নিলাম, দিয়ে এইভাবে দুই দিকে সেলাই একসঙ্গেই করব, আলাদা আলাদাভাবে করব না, তাতে সহজ হয়। একটু চওড়া করে লাইলিনের যে পাইপিনের কাপড়টা নিতে হবে। আর দেখো এটা আমার রেডি হয়ে গেল। তো এইবার আর সুতো বেরোনোর কোনো ব্যাপার থাকবে না। এরপর যেটা আমরা করব সেটাও আমি মানে আগে যে কয়েকটা ব্যাগ বানিয়েছি, যাতে এরকম দেখিয়েছি, দেখো এরকম মাপ করে এই কোনাকুনি নিচের দিকের কোনাকুনি দিকটা আমি এরকম 3 আঙ্গুল করে মাপ দিয়ে নিলাম, তারপর এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর এই দাগ বরাবর আমি সেলাই করে নিব। তো দেখো আবার দেখো এই যে নিচের যে কোনা জায়গাটা আছে সেই জায়গাতে আমি এরকমভাবে ধরে নিয়ে এরকম 3 আঙ্গুল করে মাপ নিয়ে এটাকে দাগ দিয়ে নিচ্ছি। দুই দিকে কিন্তু সমানভাবে ধরতে হবে, এটা নজর রেখে এটা সেলাই করে নিতে হবে। তো এটা সেলাই হয়ে গেল, তারপরে আমি এটাকে কেটে দিব। আর কেটে দিয়ে আমি এখানে একটা লাইলিন কাপড় লাগিয়ে দিব, কারণ এটা কাটলে সুতো বেরিয়ে যায়, আর সুতো বেরোনো যাতে না যায় সেজন্য আমি এখানে লাইলিন কাপড় লাগিয়ে নিব। তো এই যে এই জায়গাটা করলাম যাতে মানে ব্যাগের নিচটা যাতে মানে একটা তলির মতো মনে হয়। তো এখানে তুমি আলাদা কাপড়ও লাগাতে পারতে, তো সেটা একটু ঝামেলা হতো। তো আমি খুব সাধারণভাবে এই কাজটা করে নিলাম ব্যাগ রেডি করার। তো এই দেখো আমি এবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো খুব কোনা কোনা যেগুলো সেলাই আছে সেগুলোকে সুন্দরভাবে খুলে নিয়ে আমি এটা দেখাচ্ছি। আর এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগে। যখন আমি ব্যাগ তৈরি করি তখন আমার নিজেরই মনে হয় যে কখন এই কাজটা আমি করব, কখন দেখব কেমন হয়েছে। তো ব্যাগ তৈরি করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় মানে করা হয় না। তো আজকে তোমাদেরকে সব কিছু রেডি করে নিয়ে একটা ব্যাগ রেডি করে দেখালাম। তো এই দেখো আমার ব্যাগ রেডি হয়ে গেল। ব্যাগটা কিন্তু বেশ বড়ই হয়েছে, খুব ছোট হয়নি। 15 বাই 11 ইঞ্চি ছিল আমার কাছে, মানে এতটা বড়ই কাপড় ছিল, তো তার দিয়ে আমি এটা রেডি করে নিয়েছি। আর তোমরাও বাড়িতে যদি এরকম ব্লাউজ পিস থাকে তো তা দিয়ে তোমরাও এরকম রেডি করে নিতে পারো। আর লাইলিনের জন্য তোমরা ব্লাউজের যে লাইলিন ব্যবহার করতে পারো, বা পুরনো কোনো শাড়ি বা কোনো জামার কাপড় ব্যবহার করতে পারো। আর ভিতরে যে ফোমটা ব্যবহার করেছি সেটা সাধারণত যে আমরা
জামা কাপড় কিনি, অনেক শার্টের মধ্যে বা গেঞ্জির মধ্যে দেখবা এরকম ফোম পাওয়া যায়। বা তাছাড়া তোমরা যে শপিং ব্যাগ ভেতরে দিতে পারো, এরকমভাবেই করতে পারো, কুইল্ট করেও করতে পারো। তো এই দেখো আমার এই ব্যাগটা রেডি হয়ে গেল। ভেতরে দেখলে একটা ছোট্ট পকেট আছে, অনেকটা জায়গাও আছে, আর বাইরেও আমি একটা পকেট রেডি করে দিলাম। তো অবশ্যই তোমাদের মানে ব্যাগটা পছন্দ হবে। তোমরাও বাড়িতে যদি সামান্য একটু সেলাই করতে পারো তাহলে অবশ্যই করে নিতে পারো। আর খুব বেশি অসুবিধা হলে আমার আগের কিছু ব্যাগ রেডি করার ভিডিও তোমরা দেখে নিতে পারো।